রসুলের মহব্বত যদি অন্তরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে রসুলের শাফায়াত জুটবে না। কতক্ষণ ঠিক কিনা? রসুলের মহব্বতে ভালোবাসার আদরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাবিবেনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন আমার। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকের উল্লাসে কাঁপে জনপথ, বঞ্চিত জনতার হৃদয় কফন আমার। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন আমার। ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। কতক্ষণ ঠিক কিনা? এই গজলটা বলার আমার কারণ, আপনারা শুনলে বড় ব্যথিত হবেন যে বাংলাদেশের একটি অন্যতম নক্ষত্র, যার কথায় সান্ত্বনা পেয়ে বাংলার জমিনে বেঁচে থেকে হাজারো আলেম জনতা কথা বলেন ঠিক কিনা? তিনি আর কেউ নয়, ডক্টর লুৎফর রহমান, যিনি দু একদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে পরকাল গমন করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাহবারকে মাকামে জান্নাত নসিব করুক বলে আমিন। এখান থেকে 8 মাস আগে আমাদের বাংলার জমিনে নয়, তাম পৃথিবীর বিশ্বের মুখে যিনি উন্নত সিপাহে সালাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর এবং এই পৃথিবীর জমিন শেষ করে পরকাল গমন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদের সজাগ হতে হবে, আপনাদের জাগতে হবে, আপনাদের বিবেক কাটাতে হবে। এমন করে যদি আলেম চলে যায়, বাংলার জমিনে এলেম থাকবে না, এলেম না থাকলে আমল থাকবে না, আমল না থাকলে ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে এ বাংলার জমিন আল্লাহ লানতে ভরে যাবে। ঠিক কিনা? আসুন আমরা সেই সব রাহবারদের জন্য মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ পাক এমন রাহবার আবার আমাদের মাঝে পাঠিয়ে দেখ বলি আমিন। আরো চিল্লায় মেরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ডাঙ্গা মিয়াবাড়ি মোহাম্মদ শহীদুল ভাইয়ের প্রচেষ্টায় সমস্ত কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে আজকের বিশাল দোয়া ও তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, সামনে বসা দিনদার পরেজগার মুমিন মুত্তাকিন ভাই ও বাবাজিরা,
পদ্মার আড়ালের অন্তর্গত আমার কলিজার স্নেহের মমতার ভালোবাসার মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কেমন আছেন? আওয়াজ এরকম নাকি? যেমন থাকি তেমন ভাবে শুকরিয়া আদায় করতে হবে। আরো চিল্লাই মারে বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখ কোটি শুকরিয়া আদায় করি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মেহেরবানি করে বর্তমান সময় ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় আগুন হাতে নিয়ে খেলা যেমন কঠিন, ইমান নিয়ে বেঁচেটা ঠিক তদরিপি কঠিন। কথা বলেন ঠিক কিনা? এমন একটি পরিস্থিতির সময় আপনাকে আমাকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে মেহেরবানি করে লক্ষ কোটি হাজারো মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে পছন্দ করে শহীদুল ভাইয়ের প্রচেষ্টার আজকের দোয়া মাহফিলে আসার মতো যে সুযোগ আল্লাহ পাক দান করেছেন, ওই আল্লাহ শুকরিয়া আদায় করে মনটা উজাড় করে দিলটা নরম করে ইমানি শক্তিতে বাক বাক কণ্ঠে একবার বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম পাঠ করি বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী, মোহাব্বতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কলিজার ভাইজান আর আব্বা জানেরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমের 30টি পারার ভিতরে 114টি সূরা আকারের ভিতর থেকে 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 129টি আয়াতের মধ্য থেকে 33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়ার উপরে 2টি 5টি 10টি কথা বলার মতো তৌফিক আমাকে দান করুক বলি আমিন। আর এই কথাগুলো যতটুক পর্যন্ত বলবো আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আর যারা আমলের নিয়তে শুনবে না, এই কথার ঘাড়ে গিয়ে পড়বে যাদের, তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করুক, নতুবা নমরুদের মতো রেকর্ড মার্কা মৃত্যু দান করুক। কথা বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার কলিজার ভাইজানেরা, আসুন আমরা সামনের দিকে একটু করে আলোচনা বাড়াই। আমার কলিজার আব্বা জান ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে এখান থেকে 1450 বছর আগে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবীর উপরে নাজিলকৃত কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনুল কারীমটাকে 6666 খানা আয়াত আকারে সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য নাজিল করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব, এই কিতাবটি হলো সেই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আরে কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য পথ পরিদর্শক বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কাদের জন্য পথ পরিদর্শক? মুত্তাকিন হবে যারা,
মুসলমান হবে যারা, মুমিন হবে যারা, ইমানদার হবে যারা, তাদের জন্য এই কোরআন পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এই সহিষ্ণুতম বিশ্বাসকৃত শ্রেষ্ঠতম আসমানি কিতাব থেকে একখানা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলি আল্লাহু আকবার। আর চিল্লায় মানে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আব্বাজানেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা, এ রাসূল আমি আপনাকে পাঠিয়েছি, রাসূলহু মানে আপনাকে পাঠালাম, বিল হুদা হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক এবং দ্বীনের উপরে জয়মুক্ত করার জন্য। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাঠিয়ে দিলাম হিদায়াত সহকারে সহিহ শুদ্ধ কিতাব দিয়া, যাতে সমস্ত কিতাবের উপরে এই কিতাবটা যেন জয়যুক্ত হয়। বলি সুবহানাল্লাহ। আসুন এখন আমরা জানি বিশ্ব নবী মার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে আর পূর্বে যে নবী ছিল, এই নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আসার মধ্যখানে যে ব্যবধানটা ছিল, এই ব্যবধানটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জাহিলিয়াতের সময়কাল কত ছিল? এই জাহিলিয়াতের সময়কাল হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন ত্যাগ করেছিলেন। দুনিয়ার জমিন ত্যাগ করার পরে বিশ্ব নবী মায়ের নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, এই যে মধ্যকান যে সময়টা, এই সময়টা ছিল 570 বছর। কয় বছর বললাম? 570 বছর। 570 বছরের ভিতরে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে কোনো নবী বা কোনো রাসূল পাঠায় নাই। আরে নবী আর রাসূল না পাঠানোর কারণে এটাকে বলা হয় ফাতরাতুন নবী, অর্থাৎ এই দুনিয়ার জমিনে কোনো নবী আর তখন আসে নাই। আমার ভাইজান আব্বাজানেরা, বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসার পরপরই আল্লাহ পাক আমার নবীর মা কাছে কিন্তু ওহী পাঠায় নাই। আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছরে গিয়ে পরিণত হলো, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখনই আমার নবীর কাছে ওহী পাঠালেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসা পর্যন্ত ছিল 570 বছর। আর রাসূল দুনিয়ায় আসার পরে 40 বছর পর নবুয়ত পাইল। তাহলে 570 আর 40 কে যদি যোগ দেওয়া হয় তাহলে কয় বছর হবে? 610। 610। আমার কথাগুলো বুঝছেন? যে আয়াতের কথা আমি ধরেছি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের বলতে গেলে একটুখানি পেছনে আমাদের যাওয়া লাগবে। আমার ভাই জান আব্বা জানেরা, এই যে 610টি বছর
কোনো ওহী আসেনি, কোনো আল্লাহর কোনো হুকুম আসেনি, নবী রাসূলদের কোনো আগমন হয়নি। আর নবী রাসূলদের মধ্যে কোনো আগমন না হওয়ার কারণে ওই সময়টা, ওই যুগটা এত পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল যে যার কারণে ওই যুগটার নাম হয়েছে আয়ামে জাহিলিয়াত। কথা বলেন ঠিক কিনা? এখানে একটু পানি লাগবে, আর একটা টিস্যু লাগবে। শহীদুল আঙ্কেলের বলো। আমার ভাই জানাব্বা জানারাম 610টি বছর আল্লাহর কোন ওহী দুনিয়ার জমিনে নাজিল না হওয়ার কারণে ওই সময়কার মানুষ এত পরিমাণ বিমুখ হয়ে গিয়েছিল, এত পরিমাণ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল যে তারা এত পরিমাণ নাফরমানিতে লিপ্ত হতো যে তারা শেষ পর্যন্ত নিজের কন্যা সন্তানকে পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতো। বলি নাউজুবিল্লাহ। তাদের ভিতরে এত গুমরাহীনতা চলে এসেছিল, এত মূর্খতা চলে এসেছিল। সেই সময় প্রধান যিনি ছিলেন তিনি 3টা নিয়ম জারি করেছিলেন। এই 3টা নিয়ম এমনভাবে ওজন করে দিয়েছিলেন যে এই 3টা কাজ সবার জন্য একদম উন্মুক্ত করে দিয়ে দিয়েছিলেন। ওই 3টা কাজ সবাই সমানভাবে অধিকার স্বরূপ পাবে। তাই 1 নাম্বার ছিল আগুন। আগুন যেখানে থাক, যে অবস্থাতে থাক, ওই আগুন সবাই ব্যবহার করতে পারবে। আর 2 নাম্বারে ছিল পানি। ও পানি যেখানে থাক, যে অবস্থাতে থাক, এই পানি সবাই ব্যবহার করতে পারবে। আর 3 নাম্বারে ছিল নারী। ওই নারী বিবাহিত হোক, অবিবাহিত হোক, কিশোরী হোক, কুমারী হোক, যাই হোক, নারীকে সবাই সমানভাবে অধিকার করতে পারবে। একটু জোরে সরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ? জাহিলিয়াতের যুগে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে ঘরের আসবাবপত্র মনে করত। আমার ঘরের শোকেজ, আমার ঘরের আলনা, আমার ঘরের খাট পলঙ্গ, আমার মন যেখানে চাই সেখানে যেমনভাবে ব্যবহার করতে পারি। জাহিলিয়াতের যুগের নারীদেরকেও তখনকার মানুষেরা ঠিক যেমন ইচ্ছা তেমনই ব্যবহার করত। একটু জোরে সরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ? এই নারীর সম্মান আল্লাহ দেশে না দেয় নাই? বর্তমানে নারীদের সম্মান আছে না নাই? বর্তমানে আমার আল্লাহ নারীদের সম্মান দিচ্ছে। তারপরও এক পক্ষ নারী নিজের অধিকারের জন্য মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? ও নারী জাতি, তোমাদেরকে বলি, তোমাদের তো কোনো দামই ছিল না। তোমাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, তোমাদের কোনো মূল্যই ছিল না। গর্বে আসবাবপত্রের মতো তোমাদেরকে ব্যবহার করা হতো। আমার রাসূল দুনিয়া আসার পরে তোমাদেরকে যে সম্মান দিয়েছে, এর চাইতে যদি বেশি কিছু পাইতে যাও, এর চাইতে রাসূলের চাওয়া থেকে বেশি যদি কিছু নিতে চাও, আল্লাহর কসম কেটে বলি, এ দুনিয়ার জমিন থেকে তোমরা ধ্বংস হয়ে যাবা। আমার ভাইজান, আব্বা জানেরা, যখনই এত পরিমাণ জুলুম অত্যাচার নিবারণ যখন জাহিলিয়াতের যুগে ছড়িয়ে গেল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, সঠিক করে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলে দিয়ে দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 40 বছর অতিবাহিত হয়ে যাবার পর আমার আল্লাহ আমার নবীর উপরে নবুয়ত দান করে দিয়ে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা
بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত সহ সত্য ধর্ম দিয়ে পাঠিয়ে দিলাম যাতে সকল ধর্মের উপরে আপনার ধর্মটা জয়যুক্ত হয়ে যায় বলি সুবহানাল্লাহ। আপনি এটা প্রচার করেন প্রসার করেন বিশ্ব নবী ইসলাম প্রচার করা শুরু করে দিয়ে দিলেন। মক্কার অলিতে গলিতে সমস্ত জায়গায় যখন ইসলাম প্রচার শুরু হয়ে গেল, রাসূল যখন ইসলাম প্রচার করা শুরু করে দিয়ে দিল, মক্কার কাফের আর বেঈমানেরা, মক্কার সমস্ত ইহুদি নাসারারা আল্লাহ রাসূলের ইসলামের ছায়া তলে যখন চলে আসতে লাগলো, আবু জেহেলের গা জ্বলে গেল, উতবার গা জ্বলে গেল, আবু সুফিয়ানের গা জ্বলে গেল, উতবা শাইবার গা জ্বলে গেল। গা জ্বলে যাবার একটাই মাত্র কারণ ছিল, সেই একটাই কারণ আর কিছু নয়, মুহাম্মাদের কালিমার দাওয়াত শুনে যদি আমার দল থেকে সমস্ত লোক যদি মুহাম্মাদের দলে চলে যায়, আমার সিংহাসন থাকবে না। আর আমার সিংহাসন যদি না থাকে, মক্কার লিডার আমার আর হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?